বিবরণ খাতে ইউনিয়নের সুযোগ শ্রমিকের পক্ষে যৌথ প্রতিনিধি আদালতে দরখাস্ত করার অধিকার ধারা 202 যা আইলন 87 ও 98 এর সাথে শ্রমিক ও মালিকের কৌশল ও তত্ত্বাবধানের দায়িত্ব স্তরের মুখতাদের প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত করা, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে ব্যবস্থাপক পক্ষের পুনর্ত আরোপের কৌশল ইত্যাদি সংশোধন সমূহের ফলে স্বার্থ উপেক্ষিত হওয়ার পাশাপাশি ঝুঁকি অধিক খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদস্যু সরকার চালানোর দায়িত্ব দল হিসাবে আপনার রাজনৈতিক দল নির্বাচনের পূর্বে প্রকাশিত শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণের যে অঙ্গীকার ব্যক্ত করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে আরো আশ্বস্ত করেছে। কিন্তু সংশোধন অধ্যাদেশকে সংশোধন পূর্বক বিল উত্থাপনের জন্য মনোনীত হওয়ার পরে সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান না হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদনের বাধ্যবাধকতা থাকে, আমরা উদ্বিগ্ন। তবে আমরা প্রত্যাশা করি উপরি উল্লেখিত অধ্যাদেশে শ্রমিক অধিকার সংকোচনকারী প্রস্তাবনাসমূহ সংশোধন করে এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা, সামাজিক সুরক্ষা ও কর্ম পরিবেশের নিরাপত্তা সম্প্রসারিত করে যে সংশোধনী প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে তা অব্যাহত রেখে কোনো বিলম্ব ছাড়াই উক্ত অধ্যাদেশটি পরিবর্তিত বিল জাতীয় সংসদের চলতি অধিবেশনেই গৃহীত হবে। আমরা যথাযথ সম্মানের সহিত আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি শ্রমিক বান্ধব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রম আইনের প্রতিষ্ঠা জরুরি। মাননীয় মন্ত্রী, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানতে পেরেছি যে সরকারের 180 দিনের অগ্রাধিকার তালিকায় শ্রম মন্ত্রণালয় থেকে 22টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কার্য সম্পাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে শ্রম মন্ত্রণালয়ের কাজের অগ্রাধিকার তালিকা প্রস্তুতে এই মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপের কোনো মতামত গ্রহণ করা হয়নি। ইসকপ এখনো জানে না তাদের স্বার্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে তাদের কল্যাণে কি কাজ করছে, যা প্রতিনিধিত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। মাননীয় মন্ত্রী, কেরানীগঞ্জের গ্যাসলাইটার কারখানায় দুর্ঘটনায় নিহত ও আহতদের ঘটনার তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন ও অনুদান দেওয়ার ঘোষণার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে দায়ীদের শাস্তি এবং কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দৃষ্টান্ত তৈরির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে শ্রমিকদের সংগঠিত হওয়া, নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা এবং স্বাধীনভাবে যৌথ দরখাস্তির অধিকারকে সমুন্নত রেখে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 জাতীয় সংসদের চলতি অধিবেশনেই বিল আকারে উত্থাপন ও পাশ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আনতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে আমরা যুগ্ম সমন্বয়কারী। এই ছিল আমাদের বক্তব্য। এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করবেন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আমাদের সেক্টর কর্পোরেশন ঐক্য ফোরামের নেতৃবৃন্দ রয়েছেন এবং জাতীয় শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা এটির উত্তর দেবেন। আপনাদের বন্ধুগণ, আপনারা আমাদের লিখিত বক্তব্য শুনলেন। আমাদের যুগ্ম সমন্বয়কারী আছেন, আমি বন্ধু আপনাদের সামনে পাঠ করছি। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য শাহ মোহাম্মদ জাফর এখানে উপস্থিত আছেন। এখানে শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই আছেন, মুখ্যমন্ত্রী রাশিদুল আছেন, এখানে আমাদের বাদশাহ ভাই আছেন এবং আবুল কালাম আজাদ আমাদের ইউসি নেতৃবৃন্দ আছেন, তারা উত্তর দেবেন এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রয়োজন হলে বা সেক্টর কর্পোরেশন নেতৃবৃন্দ উত্তর দেবেন। আপনারা একটা প্রশ্ন করতে পারেন সবার জন্য। আছে আপনাদের কোনো কিছু জানার, যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন? আচ্ছা, সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন না থাকলে ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দর
পক্ষ থেকে আমরা আমাদের এই যে চিঠি, সেই চিঠি হস্তান্তর করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে এই চিঠি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করার জন্য আমরা সেক্টর কর্পোরেশন, ব্যাংক, বিমা ও রেলওয়ে ট্রেড ইউনিয়ন ঐক্য ফোরামের আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি সিবিএ কর্মচারী ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী পরিষদের কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, এই চারজনকে আমরা দায়িত্ব দিচ্ছি। এই চারজনের নেতৃত্বে একটি টিম সচিবালয়ে যে আমাদের যে মাননীয় মন্ত্রী বরাবর যে চিঠি, সেই চিঠিটা ওনারা হস্তান্তর করেন এবং রিসিভ করিয়ে আনবেন। নেতৃবৃন্দের কোনো বক্তব্য রয়েছে? তাহলে এখন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই প্রসঙ্গিত বিষয়কে কেন্দ্র করে তাদের আমাদের এখানে যে সেক্টর কর্পোরেশনের যে ঐক্য ফোরাম রয়েছে, সেক্টর কর্পোরেশন ঐক্য ফোরামের আহ্বায়ক তিনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বের কাছে তার প্রত্যাশা তিনি ব্যক্ত করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা শাহ আলম উপস্থিত হয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি অনুরোধ করছি ঐক্য সেক্টর কর্পোরেশন ঐক্য ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলার জন্য। শেষ হয়ে যাবে 15 মিনিট। উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং স্কোপের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টর কর্পোরেশন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যে সাংবাদিক সম্মেলনে যে প্রস্তাবনা উপস্থাপন করেছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সেক্টর কর্পোরেশন ইউনিয়নকে দুর্বল করার জন্য হীনচক্রান্ত আমলাতান্ত্রিকভাবে তৈরি হয়েছে, সেটা প্রতিবাদ যেমন আমরা জানিয়েছি, সাথে সাথে আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যেভাবে জোরালোভাবে দাবি জানিয়েছেন তার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করছি। পাশাপাশি এই দাবি আমাদের ট্রেড ইউনিয়ন কর্পোরেশনের ট্রেড ইউনিয়নকে পাশাপাশি যে বিধান আছে সেটাকে দূর করার জন্য যে হীনচক্রান্ত হচ্ছে, এটা যাতে কার্যকর না হয় তার জন্য আমি আবারও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রত্যেক নেতার কাছে আমি জোরালোভাবে অনুরোধ করব যে আপনারা এটা লেগে থেকে যাতে এই সংসদে এটা আমাদের পক্ষে যে যুক্তি আপনারা তুলে ধরেছেন সেটা যেন কার্যকরী করতে পারেন, সেই অনুরোধ আমি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সেক্টর কর্পোরেশন ঐক্য ফোরামের আহ্বায়ক জনাব রফিকুল ইসলামকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব জাফরুল হাসানের আজকে 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তো তার এই মৃত্যুবার্ষিকীর দিনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই আমাদের সংবাদ সম্মেলনে সভাপতি তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার আগ দিয়ে শ্রমিক কর্মচারী পরিষদের অন্যতম শীর্ষ নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব আনোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে আমি আসতে অনেক বিলম্ব হয়েছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো বন্ধুরা আমার, আমি কথা লম্বা করবো না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে শ্রমিক আন্দোলনের সব থেকে বেশি
দাবি আদায় হয়েছে পাকিস্তান আমলে সামরিক যে সরকার সেই আমলে আমাদের ILO-6 হয়েছে, যে ILO-6 মাধ্যমে আমাদের শ্রমজীবী মানুষের অনেক সমস্যার সমাধান হয়েছে। যাই হোক, আজকে যে দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত, এটা হলো যে আসলে ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য যে ট্রেড ইউনিয়ন নেতৃত্বকে করতে পারবো না, এই যে কথাটা বা এই ব্যাখ্যা, এটা সম্পূর্ণ গুরুত্ব। তো সেই কারণে আজকে আমরা যে আন্দোলন বা যে সংগ্রাম আমরা শুরু করেছি, এটা শেষ পর্যন্ত আমাদেরকে কামিয়াব হইতে হবে। যদি কামিয়াব আমরা হইতে হবে তখনই যদি আমরা সবাই আন্তরিক হই। আমাদের মধ্যে দেখা যাবে যে ভুল ভ্রান্তি ছড়িয়ে যায়, মানে এটাকে বিপদ গামী করার জন্য চেষ্টা করবে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যে আমার একটাই কথা, যে আজকে আমরা যদি যে দাবি আজকে উত্থাপন করা হয়েছে বা বলা হচ্ছে, এই ব্যাপারে যদি আমরা সবাই যদি আন্তরিক হই, তাহলে এই দাবি ফাঁসে কোনো সমস্যা থাকবে না। তো এই কারণে আমি বলবো যে এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক একটা বিরাট শক্তিকে, বিরাট সংখ্যক লোককে অকর্মণ্য রেখে মানে ট্রেন থেকে দূরে রাখার একটা চক্রান্ত হয়েছে এটা। তো আমরা যদি এই কথাটা বুঝি যে যে কনস্টিটুয়েন্সি, তাহলে আমরা যদি এই ব্যাপারে আন্তরিক হই, তাহলে এই আন্তরিক হয়ে যদি আমরা পথ চলতে শুরু করি, তাহলে আমি মনে করি না যে এটা কোনো প্রবলেম হতে পারে। তো সবাইকে আন্তরিকভাবে এই কারণে আপনারা সবাই আন্তরিক হবেন এবং এটাকে কামিয়াব করার জন্য চেষ্টা করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আর দাঁড়াদাঁড়ি এসছেন, অনেক কষ্ট করে রাস্তার যে অবস্থা আমি দেখে আসছি, এই রাস্তা অতিক্রম করে যে আপনারা আসছেন, এটা আপনারা অনেক আন্তরিকতার বহিঃপ্রকাশ। তো আশা করবো যে ভবিষ্যতে এই ব্যাপারে আমাদের নিয়ম হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই we shall be very much attentive to this movement। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বিমানের ইউনিয়ন বলতে আসলে এই বক্তব্যটা একটু পরিষ্কার হওয়া দরকার যে শ্রম আইনের 184 ধারা অনুযায়ী বিমানে, আপনারা সবাই জানেন, বিমানে চলাচল করেন, বিমানে বিশেষায়িত ইউনিয়ন অর্থাৎ ক্যাবিন ক্রু যারা নাবিক এই যাত্রীদের সেবা দেয়, পাইলট যারা বিমান চালায়, বিমান ইঞ্জিনিয়ার যারা বিমানটাকে মেরামত করে বা তৈরি করে, এই তিনটা সেকশন অফ পিপলদের বিশেষায়িত ইউনিয়ন করার অধিকার ছিল 184-তে। কিন্তু আমরা কোনো আলোচনা ছাড়াই আমরা দেখলাম যে ওই 184 ধারা বিলুপ্ত করা হয়েছে। সেখানে রেজিস্টার্ড ইউনিয়ন আছে, যে ইউনিয়ন গুলো তাদের পেশাগত কারণে, আন্তর্জাতিক সম্পর্কের কারণে অত্যন্ত প্রয়োজনীয় ইউনিয়ন, যেটা ইউনিয়ন শ্রম আইনে সংযুক্ত ছিল। কিন্তু এই ধারা বিলুপ্ত করার পরে ইউনিয়ন গুলোর কি হবে? কোন দিক নির্দেশনা তো ওখানে নাই। আইনে যে আইন অনুসারে ইউনিয়ন করার কথা, সেই পরিমাণ সংখ্যক ইউনিয়ন বিমানে আছে, ওই ইউনিয়ন গুলোর কি হবে? এই জায়গাটাও আসলে এখানে অ্যাড্রেস করা হয়েছে আমাদের আজকের সংবাদ সম্মেলনে। ধন্যবাদ আজকের সবার সভাপতি। এখন আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন। এরপরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একটি টিম কেরানীগঞ্জের কদমতলীতে পরিদর্শনে যাবেন। এখন আজকের এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছেন আজকের সভার সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী জনাব আব্দুল কাদের আলম। উপস্থিত আমার সাংবাদিক ভাই এবং বোনেরা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সেক্টর কর্পোরেশনের নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমরা আশা করব আপনাদের পত্রিকার লেখনীর মাধ্যমে, আপনাদের যারা আলোকচিত্র শিল্পী আছেন, যারা বিভিন্ন টেলিভিশনের ভাই বোনেরা আছেন, তাদের আপনাদের টেলিভিশনের প্রচারের মাধ্যমে আমাদের আজকের সংবাদ সম্মেলনে যে বক্তব্য আমরা দিয়েছি সেগুলো প্রচার করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও গ্রামীণগঞ্জের যে শ্রমিকরা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং ওই মালিকের কে গ্রেফতার করার আহ্বান জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলনের
কাজ এখানে সমাপ্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর একাও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ধন্যবাদ।